আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি চ্যানেল 24 এর মাহে রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তে চমৎকার আয়োজন নাদিয়া ফার্নিচার শাহর রমাদানের আজকের এই চমৎকার এই পর্বটি। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে নাদিয়া ফার্নিচার, পাওয়ার্ড বাই স্টিলমার্ক SS দেশবন্ধু গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই। আজই তার ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে এসেছি, তা হচ্ছে আদর্শ সমাজ গঠনে মাহে রমাদানের ভূমিকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য ইতিমধ্যে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, সম্মানিত উপাধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি আপনাকে শেখ। আরও একজন বিদগ্ধ ইসলামিক স্কলার উপস্থিত আছেন, ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফেজাহুল্লাহ, অনারেবল ফাউন্ডার, কোয়ালিটি এডুকেশন কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি শেখ। আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। আজকের আলোচনার বিষয় হলো আদর্শ সমাজ গঠনে মাহে রমাদানের ভূমিকা। আদর্শ সমাজ আমরা কিভাবে গঠন করব, ফজলাতুল শেখ ডক্টর মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ মাদানী, আপনি যদি একটু আলোচনা নিয়ে আসতেন প্লিজ। প্রথম হলো সমাজ কি। রাইট। খুব সহজ যদি বলি, সমাজ বলতে আমরা বুঝি যে পরিবারের চেয়ে বড় ইউনিট হচ্ছে সমাজ। যেমন অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো মানুষ, অনেকগুলো ফ্যামিলি মিলে যে মানে পরিবেশটা তৈরি হয়, আমরা সাধারণভাবে বলতে পারি সেটা হচ্ছে সোসাইটি বা সমাজ। আদর্শ সমাজ বলতে কি বুঝি? আমরা আদর্শ বলতে বুঝি যাকে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, অনুকরণযোগ্য, ইংরেজি যাকে মডেল বলি। তা আমরা যদি বলি যে আদর্শ সমাজ বলতে কি বুঝি, খুব সিম্পলি বলতে পারি যেই সোসাইটির সমাজের মানুষগুলো যেখানে অনেকগুলো কোয়ালিটি থাকে, সেগুলো হচ্ছে আদর্শ সমাজ। এর মধ্যে প্রথম কোয়ালিটি থাকতে হবে যে সমাজের মানুষগুলোর মধ্যে বন্ধন দৃঢ় থাকবে, ভালোবাসাপূর্ণ সমাজ হবে। কারণ হচ্ছে যেই সমাজে হানাহানি থাকে, ঝগড়া থাকে, বিবাদ থাকে, সেটাকে কখনো আদর্শ সমাজ বলা যাবে না। সেটা একটা সমাজ। কিন্তু যেখানে সুদৃঢ় বন্ধন, একজনের জন্য আরেকজনে এগিয়ে যায়, একজনের দুঃখে আরেকজনে দুঃখিত হয়, একজনের সুখে আরেকজনে সুখী হয়, পরস্পর সমস্যাগুলো ভাগাভাগি করে নেয়, এটা হচ্ছে আদর্শ সমাজ। দ্বিতীয় হচ্ছে যেই সমাজের মধ্যে ইসলামিক দৃষ্টিতে যেই সমাজের মানুষগুলো মুসলিম হলে আল্লাহওয়ালা, তাকওয়া সম্পন্ন, তাদের আকীদা বিশ্বাস সহি, এবং অমুসলিম যদি থাকে তাদের সাথে, তারাও সেখানে তার ধর্মে দিনদার। দ্যাট মিনে বুঝতে চাচ্ছি যে আমার সমাজ যদি মুসলিমের সাথে হিন্দু থাকে, সে যদি তার দিনের প্রতি অনুরক্ত থাকে, তাহলে সেও কিন্তু আদর্শ সমাজের মধ্যে অন্তর্ভুক্ত। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ মাদানী। আমি এবার আসতে চাইব ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফেজুল্লাহ, আপনার কাছে। রমজান মাসে এই মাসটাকে আমরা চর্চায় নিয়ে এসে কিভাবে আমরা একটি আদর্শ সমাজ গঠন করতে পারি, এই বিষয়ে যদি আপনি একটা আলোচনা করতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি টপিক। আসলে রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে পরিপূর্ণভাবে একটি সমাজ কিভাবে বিনির্মাণ করা যায় সেটার বেসিক ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। যে আমরা যে তারাবি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি বা অন্যান্য যে ইয়েগুলো করছি, রমজান কেন্দ্রিক কিন্তু এটা হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে একজন রিক্সাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, সেও একই কাতারে নামাজ পড়ছে। আবার সমাজের ধনিক শ্রেণী, বণিক শ্রেণী যারা আছে, তারাও কিন্তু একই কাতারে বসেই তারা কিন্তু নামাজ আদায় করছে। তো এখানে একটা কিন্তু দারুণ একটা মানে বৈষম্য দূর করে এক সুন্দর একটা ব্যালেন্স সিস্টেমে কিন্তু আমরা এই প্র্যাকটিসটা করছি। এবং অল্প সময় ধরে না, তারাবি নামাজ তো ধীরে সুস্থে আস্তে আস্তে পড়া হয়, দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা এই কাজগুলি করতে পারছি। তারপরে তারাবির পরে আমরা সবাই একটু পারস্পরিক খোঁজখবর নেওয়া, সে বিষয়গুলি, পারিবারিক কার কী অবস্থা, সে বিষয়গুলি কিন্তু আমরা জানা বোঝারও চেষ্টা করতে পারি। পাশাপাশি রমজানে আমরা সাধারণত মুসলিম উম্মাহ যেটা করে থাকে সেটা হচ্ছে যে রমজান কেন্দ্রিক কিন্তু আমরা জাকাতের হিসাবটা, ক্যালকুলেশনটা করে থাকি। তো প্রতি বছর রমজানকে কেন্দ্র করে যে পরিমাণ জাকাতের হয়, আমি 2019-এর একটা প্রতিবেদন দেখেছিলাম, সেখানে 25,000 কোটি টাকা কিন্তু মানে শুধু বাংলাদেশে প্রতি বছর শুধু বাংলাদেশে 25,000 কোটি টাকা কিন্তু শুধু জাকাত মানি হয়। হ্যাঁ, জাকাতেবল মানি না, মানে জাকাত আসে 25,000 কোটি টাকা। তাহলে এই টাকাটা আমি যদি আমার সমাজের যারা
একদম পতিত মানুষ আছে, নিচু থেকে শুরু করে যারা ওই মানে দুস্থ মানুষ আছে, যারা কোনো কাজ করতে পারছে না, বেকার আছে, অসহায় আছে, শিক্ষিত বেকার আছে, তাদের পাশে যদি, তাদের সাথে যদি আমি মানে একদম পরিকল্পিতভাবে এই টাকাগুলি আমরা খরচ করি, তাহলে দেখা যাবে আমাদের বেকারত্ব চলে যাচ্ছে। আর বেকারত্ব যদি চলে যায় তাহলে আমাদের সমাজে কিন্তু হতাশা, দুরাশা, তারপরে হচ্ছে এই যে অশ্লীলতা, বেহায়াপনা, এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি চলে যাবে। রাইট, আমরা মূল আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ ও কো-স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। ফিরব ইনশাআল্লাহ তাআলা মূল আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে চ্যানেল 24 এর পর্দায় আর দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। আমি আবার আসবো ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ মাদানী হাফেজাল্লাহ আপনার কাছে। আপনি আদর্শ সমাজ গঠনে কিছু বুলেট আকারে বেসিক কিছু কথা বলছিলেন, আর আমরা রমাদান মাসকে কিভাবে কাজে লাগাতে পারি আদর্শ সমাজ গঠনে আপনার আলোচনা যদি কন্টিনিউ করতেন প্লিজ। প্রথমত হচ্ছে যে রমাদান আদর্শ সমাজ গঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা করে। আমরা বলেছিলাম যে আদর্শ সমাজ যেখানে ভালোবাসা থাকবে, এটা কিন্তু ইসলামের একটা বেসিক কনসেপ্ট, ভালোবাসা পূর্ণ সোসাইটি। দেখেন আল্লাহ রসুল বলেছেন কি, মাসালুল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কাজাসাদিন ওয়াহিদ। পরস্পর ভালোবাসা, রহম, মমতা, এই দিক থেকে একজন মুসলিম হচ্ছে, গোটা সমাজ হচ্ছে একজন মুসলিমের মতো। যদি কোথাও আক্রান্ত হয় একজন মানুষের, একটা শরীরের মতো, যদি শরীরে কোথাও আক্রান্ত হয় তাহলে গোটা শরীরে যেমন ব্যথা ছড়িয়ে পড়ে, সমাজের একজন মানুষ আক্রান্ত হলে তার ব্যথাও সর্বাঙ্গে ছড়িয়ে পড়বে। তো মানে হচ্ছে আল্লাহ রসুল বুঝিয়েছেন আমাদের বন্ধনটা খুব দৃঢ় হতে হবে। এই বন্ধন দৃঢ় করার জন্য যেখানে বন্ধন দৃঢ় আছে, ভালোবাসা আছে, সেখানে কিন্তু ঝগড়া কম, বিতর্ক কম, বিবাদ কম, হিংসা কম, গীবাত কম, সব কিছু কম। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে বিশেষ করে রমাদান খুবই গুরুত্ব দিয়েছে। যেমন আমরা কতগুলো কাজ যদি বলি, এর মধ্যে একটা হচ্ছে দান করা মানুষকে। এর মানে কি, গরিব আমাদের সমাজে একটা অঙ্গ, তারা আমাদের সোসাইটির অংশ, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা ইয়াতিম, এইসব লোকদেরকে কিন্তু কাছে আনার জন্য দুটো অর্থনৈতিক ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। একটা হলো সাদাকাতুল ফিতর, এটা দেওয়ার জন্য বলা হয়েছে। জাকাত আদা করার জন্য বলা হয়েছে। ইফতার করানোর জন্য বলা হয়েছে। তাহলে মানে হচ্ছে কি, সমাজের একটু সাধারণ শ্রেণী যারা, আমরা যদি বলি পিছিয়ে পড়া অথবা গরিব যারা, যাদেরকে মানুষ গুরুত্ব দেয় না, রমাদান কিন্তু এই গুরুত্বটা দিচ্ছে। অনেক মর্যাদার কথা বলা হয়েছে, সবের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের পরস্পর বন্ধন তৈরির জন্য এই ডোনেশন টেন্ডেন্সিটা আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে কওলুজ্জুর ওয়াল আমালা বিহি, কোনো অন্যায় কাজ করা যাবে না। তা আমরা যদি অন্যায় কাজের মধ্যে পড়ে গিয়ে গীবাত করা যাবে না, অন্যকে গালাগালি করা যাবে না, অন্যকে অসম্মান করা যাবে না, অমর্যাদা করা যাবে না। তা এগুলো যদি পরিহার করা হয় তাহলে সোসাইটি কি হচ্ছে, সুন্দর একটা সোসাইটি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসবো এবার ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফিজুল্লাহ আপনার কাছে। শেখ আলোচনায় বলেছিলেন যে একটি আদর্শ সমাজ হতে হলে ওই সমাজের মানুষগুলিকে শিক্ষিত হতে হয়। আমাদের সমাজে অনেকে কিন্তু হায়ার এডুকেটেড, কিন্তু আদর্শ সমাজ আমরা দেখতে পাচ্ছি না। চুরি, ডাকাতি, মারামারি, হিংসা বিদ্বেষ কমছে না, কারণ কি? সমাজ নষ্ট হয়ে যাওয়ার কিন্তু বেসিক দুটি কাজ আছে, আমি যেটাকে দায়ী করব সেটা হচ্ছে, একটা হচ্ছে যে অশিক্ষা, অর্ধশিক্ষা, আর একটা হচ্ছে আপনার এই যে যেটাকে বলা হয় মাদক, জি, এবং বেকারত্ব। তো এই মাদক এবং বেকারত্ব, এই দুটি জিনিসকেই কিন্তু সরাসরি হিট করে হচ্ছে এই রমাদান। সারাদিন তো আমার মানে আমি হালাল খাবারই খেতে পারছি না, মাদকের ধারে কাছে যাওয়ার তো সুযোগই নাই। তাহলে এই যে আমার একটা মাসের যে ট্রেনিংটা হচ্ছে, যে চর্চাটা হচ্ছে, এই চর্চাটা যদি আমি একটু ধরে রাখতে পারি, একটু সচেতন হই, এবং আমি আমার সমাজকে যদি এইভাবে একটু উদ্বুদ্ধ করি, এবং এইগুলো তো মাদক তো এমনিতেই বেচা বিক্রি নিষেধ, তারপরেও কিন্তু রমজানে একদম রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে মাদকের ক্রয় বিক্রয়ও কিন্তু অনেকটা কমে যায়। তো এটা যদি একটা হয় তাহলে আমার
মনে হয় যে মাদকটা অনেকাংশেই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসা সম্ভব। এরপরে যে বেকারত্বের যে বিষয়টা আমি বলেছি সেটা হচ্ছে যে আমাদের তরুণরা লেখাপড়া শিখছে, মাশাআল্লাহ এখন অনেক উচ্চশিক্ষিত হচ্ছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু মানে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না। তো আমরা এই যে জাকাতের কথা বলছিলাম বা দান সাদাকার কথা বলছিলাম, যে জাকাতের টাকা দিয়ে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি করা সম্ভব, হসপিটাল করা সম্ভব। ধরেন একটা ভালো একটা হসপিটাল হচ্ছে, সেখানে জাকাতের মানি দিয়ে যদি আমি একটা অংশ শেয়ার আমি কিনি অনলি জাকাতের মানি দিয়ে, এবং এই জাকাতের মানিটা তারাই পাবে যে আমার চিকিৎসা পাচ্ছেন, আমার পাশে একজন ক্যান্সার পেশেন্ট আছে, আমার পাশে একজন মানে অতিশয় দরিদ্র আছেন যে টাকার অভাবে সার্ভিস নিতে পারছে না, কিন্তু সে কিন্তু জাকাত মানি দিয়ে যে হসপিটালটা হচ্ছে সেখানে এমপি মন্ত্রী যেখানে সার্ভিসটা নিচ্ছে সেখানেও কিন্তু তাকে চিকিৎসা নিতে পারছে। আমার সমাজটা কিন্তু আলটিমেটলি কিন্তু একটা সাম্যতার মধ্যে চলে আসতে পারে। এক্স্যাক্টলি চমৎকার করে আপনি বলছিলেন ডক্টর আব্দুল্লাহ আল মিজান হাফেজাহুল্লাহ, আদর্শ সমাজ গঠনে মাহে রমাদানের ভূমিকা শীর্ষক বিষয়, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, চমৎকার আলোচনা করেছেন আজকের এই বিষয়ের উপরে। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এস দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সর হিসেবে ছিল রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা হাজির হব পরবর্তী পর্বে। কথা হবে ইনশাআল্লাহ তাআলা নতুন আরও একটি টপিকস নিয়ে মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহর আলোকে। ততক্ষণ পর্যন্ত সিয়াম সাধনা করুন ঈমান ও ইহতিসাবের নিয়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।